লোকেশনটা সুন্দর না? শ্রীমঙ্গলে সকালবেলা আসলে অনেক জোস, বিশেষ করে এরকম একটা লোকেশন হলে তো পুরাই অস্থির একটা অবস্থা। আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগ আজকে শুরু করতেছি সকালবেলায় শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলে চলে আসছি। গতকালকে আইসা উঠছিলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেন রিসোর্টে। এই রিসোর্টটা মোটামুটি বেশ ভালোই, যদিও নতুন রিসোর্ট, ওদের এখনও কনস্ট্রাকশনের কাজ অনেক কিছু বাকি আছে, বাট লোকেশনটার ভিউ সেই অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, লোকেশনটার ভিউ আসলেই জোস। আমরা বেশ মানে একটা কম একেবারেই একটা ভালো একটা প্রাইসে নিতে পারছি, খুবই ভালো একটা প্রাইসে। যদিও এটা এখনও ফিনিশ হয় নাই, এই জন্য হয়তো এই প্রাইসে পাইছি, বাট এটা একটা সময় যখন হচ্ছে এই রিসোর্টটা দাঁড়ায় যাবে তখন হয়তো আমরা এই প্রাইসে পাবো না। বাট যাই হোক, জিনিসটা হচ্ছে গিয়া মানে এইখানে এরকম একটা এনভায়রনমেন্ট পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট। একটা প্রবলেম আছে এইখানে, সেটা হচ্ছে গিয়া যে এই এরিয়াতে নেটওয়ার্কে অনেক সমস্যা, মোবাইল নেটওয়ার্কে। লাইক আপনি সব কিছু থেকে ডিসকানেক্টেড থাকবেন। এটা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে গ্র্যান্ড সুলতান থেকে অপোজিটে যে রোডটা ঢুকছে এটাতে বেশ ভেতরে। এটার কাছে হচ্ছে গিয়ে আপনার নভেম ইকো রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে। সো ওই নভেম ইকো রিসোর্টের আগে। সো এই জায়গাটা বেশ ভালো। এখান থেকে দার্জিলিং টিলা আছে কাছেই। এই দার্জিলিং টিলা দেখে আজকে ভিজিট করব, ইচ্ছা আছে। আর হচ্ছে মাধবপুর লেকে যাব কালকে। আসলে আমাদের শ্রীমঙ্গলে আস্তে আস্তে দেখা গেছে অনেক লেট হয়ে গেছিলো। আমরা এসে পৌঁছেছি অ্যারাউন্ড হচ্ছে দুপুর 2টার দিকে। পরে খাওয়া দাওয়া শেষ করে হোটেল চেক ইন করতে করতে অলমোস্ট 3:30 4টা বেজে গেছে। তো আসলে আর ওইভাবে সময় পাই নাই। জাস্ট হচ্ছে সন্ধ্যার দিকে একটু লাওয়াছড়া গেছিলাম, লাওয়াছড়াতে জাস্ট হচ্ছে একটু ঘোরাঘুরি করছি এই। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আসলে ওইভাবে শ্রীমঙ্গলে ওরকম কোনো অ্যাক্টিভিটিসও নাই। তো আর মানে চাটা খাইছি সন্ধ্যা দিকে, টাটা উটা দিছি, এরপর রাতে চলে আসছি এই। তো আজকে যেহেতু আমরা শ্রীমঙ্গলটা থাকতেছি, আজকে হোল ডে আর কি ঘোরাঘুরি করবো। বের হয়ে গেছি, এখন সময় হচ্ছে 9টা বাজে। সকাল নাস্তা করবো, নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে একবারে ঘুরতে বের হয়ে যাবো আর কি। সামনে যেখানে জায়গা পাই ওইখানে নাস্তা টাস্তা করবো। ওকে, এখন হচ্ছে সময় এক্স্যাক্টলি হচ্ছে 9টা, এক্স্যাক্টলি 9টা বাজে। আর আমরা বের হয়ে গেছি হচ্ছে আমাদের আজকে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। একটু লেটই হয়ে গেছে সকালবেলায় রেডি হইতে। যাই হোক, পরবর্তী ডেস্টিনেশন যেগুলো আছে এগুলো আসলে ঘুরতে তো সময় লাগবে না, আই গেস। তো মোটামুটি সবগুলো লোকেশন আজকে কভার করতে পারবো ইনশাল্লাহ। এখন দেখি, সকাল আগে যেটা করতে হবে যে নাস্তা খাওয়া লাগবে। সো নাস্তা খাওয়ার পরে দেন হচ্ছে বাকি জায়গাগুলো আর কি ঘুরবো। তো দেখি, আগে চলেন সামনের দিকে আগায়। এদিকে রাস্তার অবস্থা খুবই বাজে ভিতরে। এই রাস্তাটা এটার রাস্তা তো দিন পর আসলে ট্যুরে বের হয়েছি, তো আর একটু সকালবেলায় উঠতে পারছি, ভালো লাগতেছে। মানে পাহাড় টাহাড় এই জিনিসগুলো আমার একটু একটু পাহাড় না, ঠিক ওরকম পাহাড় না, বাট তারপর জঙ্গল টঙ্গল এগুলো খুব ভালো লাগে। ঢাকায় যাওয়ার পর আরেকটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, ওটা অবশ্য শর্ট ট্যুর, ওটা হয়তো আমি একাই দিব। ঢাকায় হয়তো আমি ব্যাক করবো আগামীকালকে। আগামীকালকে ব্যাক করলে হয়তো পরশু দিন বেরোতে পারি। ছোটোখাটো একটা ট্যুর, ওইটা হয়তো 150 কিলোমিটারের রাইড হবে ইন টোটাল। সো ওইটা করার পরে বাইকে একটা সার্ভিসিং দেওয়া লাগবে, এটা মাস্ট হয়ে গেছে এখন। যেহেতু অনেক কিলোমিটার চালাই ফেলছি, সো আসলে লাস্ট উইকেই সার্ভিস করছিলাম, 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ বা 10 দিন হয়ে গেছে মনে হয় সার্ভিসিংয়ে। বাট এখন যেটা হচ্ছে আমার আবার সার্ভিসিংয়ে দেওয়া লাগবে, কারণ যেহেতু চালাই ফেলছি অনেক কিলোমিটার। অলমোস্ট বলা যায় যে আমাকে 500 কিলোমিটার বলছে, আমি 800 কিলোমিটার উপরে চালাই ফেলছি। সকাল 10টা, প্রায় 9:45। আর আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া নাস্তা টাস্তা শেষ করছি এই জায়গাটাতে। এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে। দেখি, মাধবপুর লেক, রাইট, মাধবপুর লেকে যাচ্ছি। তো এখানে আমরা আজকে যাব হচ্ছে নূরজাহান টি স্টেট যেটা আছে ওইটার ভিতর দিয়ে যাব। তো গতকালকে এদিকে আসছিলাম, এদিকে এসে ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। বিশেষ করে এই জায়গাটা, এটা বেশ সুন্দর। আর আজকে দেখি ওইদিকে গিয়ে কিছু ছবি টবি তুলবো, ইচ্ছা আছে। ওইদিকে একটু অনেকদিন ছবি টবি তোলা হয় না, তো এদিকে আজকে একটু ঘোরাঘুরিও করবো, প্লাস ছবি টবিও তুলবো।
ও, এই জিপগুলো বেশ ভালো লাগে দেখতে, একটা অন্যরকম একটা ভাইব আছে জিপগুলোর মধ্যে। এই যে, গতকালকে আমরা এই জায়গাটাতে এসে বৈশা কিছুক্ষণ চাটা খাইছি, আড্ডা দিচ্ছি, ভালো লাগছে। তো আমরা এই ডানের রাস্তাটা দিয়ে চলে যাব। ও পিওর জঙ্গল, জঙ্গল এক্সপেরিয়েন্স, অস্থির ভাইবটা দেখছেন রাস্তার, অস্থির না ভাইবটা? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নূরজাহান টি স্টেটের ভিতর দিয়ে যাবো আর কি, নূরজাহান টি স্টেটের ভিতর দিয়ে এখানে যাবো। আর এই জায়গায় রাস্তাগুলো সেই লাগতেছে, বিশেষ করে বাট রাস্তা তো ভাঙা, প্রচণ্ড ভাঙা। এই 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 700 গজ দূরে লেমন গার্ডেন রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট। এখানে অনেক সুন্দর সুন্দর টিলা আছে, দেখতে বেশ ভালো লাগে টিলাগুলা। সেই সেই একটা ভিউ। আর এই যে উপরে দেখা যায়, উপরে বেশ ঘর টর আছে, টিলার উপরে ঘর, পাহাড়ের উপরে ঘর, ডান পাশে বাম পাশে। অস্থির একটা ভিউ, অস্থির একটা রাস্তা, খুব মজা লাগতেছে, আসলেই মজা লাগতেছে। সামনে গেলে হয়তো আরো সুন্দর লাগবে। অবশ্যই পানি আনবো কি? ওকে, চলে আসছে হচ্ছে নূরজাহান টি স্টেটে। এই জায়গাটা বেশ সুন্দর, প্রথমবার আসছি এই জায়গাটাতে। আগে আসলে টি স্টেটের ভিতরে ঢোকা হয় না। বন্ধুরা সব ছবি টবি তুলতেছে, তানবীর, শুভ আর ইয়ামিন ভাই। এখন হচ্ছে মাধবপুর লেকের দিকে যাচ্ছি আর কি। দেখি এখান থেকে হয়তো নূরজাহান টি স্টেটের ভিতর দিয়ে আস্তে আস্তে মাধবপুর লেকে চলে যাব। প্রবাবলি একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানের রাস্তাঘাট দেখতেছি ভাঙা চোরা বেশ, বাট ভালো লাগতেছে এই রাস্তাটা, বিকজ হচ্ছে এই যে পাহাড়ের টিলাগুলা এইখানে সুন্দর লাগতেছে ওভারঅল। ওরে বাবা, ও সামনে তো আরও জোস জায়গা ভাই। হ্যাঁ, আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট পুরো রাস্তাটা খুবই জোস লাগতেছে আমার কাছে। চা বাগানের এই ভিউগুলো হয়তো কেউ এক্সটেন্সিভলি দেখাবে না, বাট আমি আমার ভিডিওটা একটু লং করতেছি ইচ্ছা করে। কারণ আমি হচ্ছে এই যে ভিউগুলো আছে, এই ভিউগুলো নিচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে আমি আমার মেমোরিতে রাখার জন্য আর কি, আর কিচ্ছু না। যত সামনে যেতেছি তত আরও বিউটিফুল হইতেছে লোকেশন। আসলে অস্থির একটা ভিউ এটা, এবার বলতে গেলে যে কাইন্ড অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই। চারপাশে পাহাড়, মানে চা বাগানের যে টিলাগুলা, জাস্ট অসম। আসলে আমার কেন জানি কোনো কিছু বলতে ইচ্ছা করতেছে না, জাস্ট দেখতেছি আর মুগ্ধ হইতেছি।
ওটা কি দেখছেন? বানর। এ বানর, এই বান্দর কই গেল? এই যে বান্দর আছে। এই গাছগুলো দেখে আমার কেন জানি জুরাসিক পার্ক একটা ফিল আসতেছে, বুঝছেন? মনে হচ্ছে কি এটা ভেতর দিয়ে ডাইনোসর চলে আসবে। এটা কিসের গাছ? এখান থেকে ডাইনোসর বাইরে খুব একটা বেশি সারপ্রাইজ হবো না, এরকম মনে হচ্ছে আমার কাছে। মানে জঙ্গলের মধ্যে দিয়ে চালাইতেছি, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আসলেই অদ্ভুত ভাই। এই ছবিটা বাট এইটা এত জোস। গরু আবার গুতা দিব নাকি? আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিলাম, এর মাঝখানে হঠাৎ করে ভূমিকম্প হয়েছে। আমি আসলে বুঝে উঠতে পারি নাই তখন, কারণ আমি দাঁড়ায় ছিলাম। আমার কলিগ হচ্ছে বেনিয়ামিনও বসেছিল, বললো মনে হয় ভাই ভূমিকম্প হয়েছে। এরপরে আম্মু আবার ফোন দিল, আম্মু ফোন দেওয়া বললো যে টের পাইছিস কিনা, অনেকক্ষণ ধরে নাকি ভূমিকম্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা ভদ্রলোক চলে আসছিল ট্রাক্টরে করে, তো উনি বলতেছিল যে এইখানে ঢুকতে নাকি টাকা দিতেছে গেটে। তা বললো যে আপনার পর্যটক মানুষ, টাকা দিয়েন না, টাকা বলবেন যে টাকা দিব না। তো এই আর কি, যাই হোক উনি টাকা চেয়েছিল, পরে আমরা না করছি, উনি আর কোনো ব্যয় বাক্য করে না, বলছে খুশি হলে কিছু দিয়েন আর কি। এই তো এই হচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে। মোটামুটি অনেকটা সময় আমরা ছবি, ফটো সেশন বা এই জিনিসগুলো করার পরে এখন যাচ্ছি মানে লেকের দিকে। এখন লেকে দেখি কতক্ষণ থাকা যায়, তারপরে ডেস্টিনেশনটা হয়তো আমরা দার্জিলিং টিলার দিয়ে যাব। আফটার দ্যাট হয়তো আমরা ট্রাই করব যে আজকে ওই যে শমশের খান গলফ ক্লাব যেটা আছে ওইখানে যাওয়ার। শমশেরনগর গলফ ক্লাব। তো ওই জায়গাটাতে একটু ঘুরে দেখবো যে ওটা নাকি অনেক সুন্দর জায়গা, সো ওই জায়গাটাতে দেখবো। আর এদিকে লাল পাহাড় বলে নাকি আরেকটা জায়গা আছে, লাল পাহাড়টা দেখতে পারি নাও দেখতে পারি, আসলে ডিপেন্ডস। এখন দেখি এদিকে কতক্ষণ লাগে ঘুরে দেখতে। আর এই জায়গাটাতে খুব ভালো লাগতেছে, বিকজ রাস্তা মোটামুটি এখন ভালো আছে। তো এই যে আমি জানি না কতটুকু দেখতেছেন রাস্তা, সো রাস্তা ভালোই আছে। এখানে যেহেতু হালকা ছোট ছোট টিলা আছে, তো মোটামুটি ভালোই। এদিকে রাস্তা খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না। একটু আগে রাস্তা বেশ কিছু খারাপ ছিল আর কি, ইটের রাস্তা। তো আমি চাচ্ছি না আর কি ইটের ওই সেম রাস্তাটা ধরে ব্যাক করতে। এদিকে রাবার বাগান আছে। মাধবপুর লেকে চলে আসছি, দেখি এখানে কই বাইক পার্কিং, হোয়ার ইজ বাইক পার্কিং। উপরে ওই যে সামনে।
মাধবপুর লেকে এই জায়গাটাতে একটা টিলার মতন জায়গা আছে, তো দেখি এই জায়গাটাতে উঠা এইখানে একটা ভালো ভিউ দেখা যাবে আই গেস। এখানে লেখা আছে আই লাভ কমলগঞ্জ। তো উপরে উঠি, উপরে উঠে কি দেখা যায়। আর উপরে ট্রেকিং করাটা আই গেস একটু প্যারা হবে, নামার সময় আসলে ঝামেলা লাগে বেশি, তত ঝামেলা না হইলেও নামার সময় বেশি প্যারা খায়। ভালোই খাইলো। দেখি উপরে উঠে আগে। পুরো ওই পাশটাতে না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট জায়গাটা বেশ ভালো। আর একটু উপরে উঠে উঠতে খবর হয়ে গেছে। আসলে এরকম পাহাড় গায়ে কোথাও উঠি নাই তো এর আগে এরকম উঁচু জায়গায়, বাট উপর থেকেও বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। লেট মি শো ইউ। ভিউটা সুন্দর। +40